বেঁচে গেছিস কেলটু। এবার তাড়াতাড়ি ট্রেনে উঠে আয়, না ট্রেনটা ছেড়ে দেবে কিন্তু। এই দাদা আসছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। আরে কেলটু, কেলটু যে মুহূর্তে প্ল্যাটফর্মে অমনি ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায়। আরে কেলটু, আমি এবার একা কি করে বাড়ি যাবো? তুই বাড়ি চলে যা, আমাদের আসানসোল জাংশনে তুই চলে যা, আমি পরের ট্রেনে চলে আসছি। ঠিক আছে। যা, এবার কি করবো আমি? আইডিয়া, আমি রেলের স্টেশন মাস্টারের কাছে চলে যাই আর ট্রেনের কখন টাইম জিজ্ঞেস করে। আচ্ছা, আপনি কি রেলের স্টেশন মাস্টার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্টেশন মাস্টার। তা আপনি এত হাঁপাচ্ছেন কেন? আর বলবেন না দাদা, একটা অঘটন ঘটে গেছে। আমি আমার বন্ধুর সাথে ট্রেন করে আসছিলাম, আর ট্রেন থেকে নেমে এই স্টেশনে কিছু খাবার কিনছিলাম, কিনে একটু লাইনে পড়ে গেছিলাম। তারপর লাইন থেকে সরে আসি এবং প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা দিয়েছে সেই প্ল্যাটফর্মে উঠতে উঠতে আমাদের ট্রেন ছেড়ে দেয়। এবার আমি বুঝতে পারছি না আমি কী করে বাঁচবো, তাই জন্য আমি আপনার কাছেই চলে এলাম। আপনি দেখুন না এরপরে আবার কটার ট্রেন আছে। আচ্ছা, আমি ইন্টারনেটে সার্চ করে দেখছি আপনার এই ট্রেনে কোনো সিট ছিল কিনা। হ্যাঁ, আপনাদের কি এসি সিটার করছিল? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। হ্যাঁ, আমিও ঠিকই দেখেছি। আচ্ছা, আপনাকে তো আর কিছু করা যাবে না। হাওড়া ট্রেন তো এখন এইটাই, এখন আর কোনো হাওড়া ট্রেন যাবে না, আর ওই রাজধানীটাই হাওড়া যাবে। ওটা তো দাঁড়ালোই না এখানে, ওটা এই টাইমে এখানে দাঁড়ায় না। কেন, রাজধানী রাতে কি কোনো ট্রেন নেই? না না, আর কোনো ট্রেন নেই। আবার রাত 2টোর সময় একটা রাজধানী এদিকে আসে, সকালবেলা আবার যায়। আর ভোর 1টা নাগাদ একটা ট্রেন এদিক দিয়ে পাস করে, যে ট্রেনটাতে আপনি এসেছিলেন এখানে, ওইটাই আবার বিকেল 6টার সময় এখান থেকে ছাড়ে। কি বলছেন? এখনই তো 6টা বাজতে, আমাকে আরো 24 ঘন্টা ওয়েট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আরো 24 ঘন্টা ওয়েট করতে হবে। আজকে রাতটা বড় আপনি প্ল্যাটফর্মেই কাটিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। তা আপনার কাছে নিশ্চয়ই টাকা পয়সা কিছু আছে? হ্যাঁ 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 আছে। তাহলে আর কোনো ব্যাপার না, কালকে 6টার ট্রেনটা ধরে নেবেন। আচ্ছা ঠিক আছে। পর কেলটু রাত হতে হতেই প্ল্যাটফর্মে শুয়ে পড়লো। এবার এই অন্ধকারের ট্রেনে আমাকে একা একাই যেতে হবে। কে জানি কেলটুটা এখন ওই স্টেশনে কি করছে। আমার না আসলেই ভালো হতো। একেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। আমি বাড়ি গেলে আমার মা এবং কেলটু আমাকে খুব বকা দেবে। কী যে করি। পরের দিন সকাল হয়ে যায় এবং যখন তার ঘুম ভাঙলো, তখন এখানে আসা ট্রেনটি স্টেশন দিয়ে পাস করছিল। আর এই তো আমাদের ট্রেনটা এখান দিয়ে পাস করে যাচ্ছে, তার মানে আর বেশিক্ষণ সময় নেই। দুপুরে খাবারটা খেয়ে আবার স্টেশনে শুয়ে পড়ি। তারপর কেলটু প্ল্যাটফর্মে দুপুরের খাবার খেতে যায় এবং ততক্ষণে ট্রেনটি ছেড়ে দেয়। তারপর কেলটু দুপুরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং বিকেল যখন 6:45 তখন তার ঘুম ভাঙল। এই একদিন ভালোই কেটে গেল স্টেশনে। দেখি তো কটা বাজে, বিকেল তো হয়ে গেছে। ও বাবা, 5:50 হয়ে গেছে, আর 10 মিনিট বাদেই তো আমাদের ট্রেন। দেখি কখন আসে। দেখতে দেখতে 10 মিনিট কেটে গেল এবং সে ট্রেনের হর্ন শুনতে পেল। তারপর সে ট্রেনে উঠে পড়ল এবং ট্রেন ছেড়ে দিল। সে যখন তার গন্তব্যে পৌঁছালো তখন ঠিক ভোর 6:50 মতো হবে। তারপর সে ট্রেন থেকে নেমে গেল এবং ট্রেন সেই মুহূর্তেই ছেড়ে দিল। এদিকে কেলটু টুলুর কথা ভাবতে থাকে আর ওইদিকে টুলু কেলটুর জন্য চিন্তা করতে থাকে। তারপর কেলটু তার বাড়ি চলে আসে। আরে কেলটু, তুই চলে এসেছিস? তোকে আমি এবার দেখ কি করি। বাঁচা, মেরে ফেলবে। তো দেখলে তো বন্ধুরা, এইটাও আমাদের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যেটা আমরা তোমাদের সাথে শেয়ার করলাম। বাকিটা টুলু বল। হ্যাঁ, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে আর মনে হয় যদি একটু নতুন কিছু শিখেছি, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভিডিও লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব আমাদেরকে আরও একটি নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। আজকের মতো
বাই বাই।